এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর ওই দিনের সব গোছারিগুলা গুছাইনি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আরেকটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম। আর নিশ্চয় যে যেখানে আছেন ভালোই আছেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আর আজকে হচ্ছে ওই দিনের বাজারগুলো আসলে গুছাইনি। বাজার বলতে কিছুই নাই, কারণ হচ্ছে কিছু শুকনা বাজার টুকিটাকি ছিল। আর আমার হাজবেন্ডে হচ্ছে প্রচুর চানাচুর নিয়ে আসে। ওর চানাচুর মাখিয়ে খেতে খুবই পছন্দ। তো বাসায় ঠিকই নিয়ে আসে, আসলে ও বাসায় থাকে না আর বাচ্চারা সব খেয়ে ফেলে। তো খাওয়ার সময় সুযোগ হয়ে ওঠে না এরকম। তো যাই হোক, এদিকে মেয়েকে বলেছিলাম ওগুলো একটু ঢেলে দেওয়ার জন্য। আর আপনারা কেউ কিছু মনে করবেন না, এক ধরনের একটা বয়াম নিয়ে এসেছি। তো আসলে এগুলা দেখে মনে হচ্ছে আমি কেন দোকান দিয়ে ফেলেছি। আর এক একটা বক্স এক এক রকম, আসলে সবকিছু রাখা, তো ওগুলোর মধ্যে রাখতে হয়েছে। তো আসলে রেখে দেয়, সমস্যা নাই। এই যে, আর আমার মেয়ে চিল্লাইয়া একবারে মাথার উপর তুলে ফেলতেছে, কারণ ছোটোটারে পড়াইতেছে এরকম। তো ওকে, দোকান রেখে দিই। তো এখানে হচ্ছে কিছু ডালিম আমি কুলিয়ে নিয়েছি। আর আমি যখন মার্কেটে যাই প্রায় সময় ডালিম নিয়ে আসি। আসলে এই ডালিমগুলো খেতে প্রচুর টক, আর টক আমের সিজন হলে আম নিয়ে আসি। তো টক আসলে খেতে ভালোই লাগে, এই জন্য এগুলো নিয়ে আসি। তো আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই যে পেঁপে নিয়ে আসছি, রান্না করবো। এগুলো পাকা, এগুলো কি তরকারি খাওয়া যায়? দুটো পেঁপেই সেম। আর ওই দিনে এরকম একটা নিয়ে এসেছিলাম, অনেক আশা করে নিয়ে এসেছিলাম যে মাংস দিয়ে রান্না করব, কিন্তু এইরকম পাকা। একটু রান্না করেছি, খেতে ভালো লাগেনি। তো আজকে সেম। আর পেঁপে বাসায় নিয়ে আসবে না মনে হয়, এই সিজনের পেঁপেগুলো এরকম হয়। আর এখানে একটু শাক নষ্ট হয়ে যাচ্ছে, তো ওগুলো একটু ভাজি করে ফেলবো। আলুও নিয়ে এসেছি। কি বলবো, আসলে দুপুরবেলা অনেক ঝামেলা, কাটাকুটি করতেও ভালো লাগে না। ওকে, তো এখন হচ্ছে সন্ধ্যার পর দিয়ে আমি এখানে হচ্ছে কিছু আলু কুচি করে কেটে ধুয়ে নিয়েছি এবং কিছু ডালও ধুয়ে নিয়েছি। তো কয়েকদিন যাবৎ ভাবছিলাম সিঙ্গারা বানাবো, আর বলতেছি শুধু বানাচ্ছি না, এরকম আলসেমি লাগতেছে। তো বানালে কিন্তু বাচ্চারা পছন্দই করে। তো ভাবলাম আজকেই বানিয়ে দেই। আর এই যে পেঁয়াজও নিয়ে এসেছি, তো এখন পেঁয়াজ মরিচ সব কেটে নিব সিঙ্গারা বানানোর জন্য। আর এই যে রাত্রের বেলা পাতিলে কিন্তু অনেকখানি ভাত থেকে গিয়েছে। তো এখন হচ্ছে একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিলাম আর একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরা ফোড়ন দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে। তো আমি দূর থেকেই দিচ্ছিলাম। আর তেজপাতাটা ধুয়ে নিয়ে এসেছি, পানি লাগানো ছিল। আর তেলটা তো জুড়ে জুড়ে ছিটে আসছিল, তাই আমি সরে গিয়েছি ক্যামেরা নিয়ে। তো এখন হচ্ছে এই ভাজিটা বসিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ দিয়ে। তো ভাজিটা বানিয়ে নিলে আর সিঙ্গারাগুলো বানাতে বেশি টাইম নেবে না। ছোট্ট একটা পাতিলে ভাত বসিয়েছি। এখানে আটা ময়দা নিয়ে এসেছি, লবণ আর অয়েল দিয়ে এখন আমি এগুলোকে প্রথমে মিক্স করে নেব সব কিছু খুবই ভালোভাবে।
লবণ তেল সব কিছু একসাথে করে নিচ্ছি। এরপরে পানি দিয়ে অল্প অল্প করে ডু করে নিব। আর হচ্ছে ফ্রোজেন যে শিট, এই যে অনেক সুন্দর হয়ে গিয়েছে বালু বালু। তো এই তো সিঙ্গারা বানাতে বসে গিয়েছি। আর এই যে আমার বাজিটা হয়েছে, অনেক সুন্দর হয়েছে জোরে। তো আমি এরকম একটা লম্বা লম্বি করে রুটি বেলে নিয়েছি। আর থেকে এক হাত দিয়ে করতেছি, এইভাবে করে নিচ্ছি। ওকে, তো এইভাবে করে এই তো আমি সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছি। আর আমার হাতে আসলে ওই একদম দোকানের মতো সিঙ্গারার শেপটা হয়। তো এই তো একটু বাজি বেঁচে গিয়েছে। আর এইখানে যে কয়টা হয়েছে ওগুলোই একটু বেশি বেশি করে দিয়ে দিয়েছি পুর। তো প্রায় 20টার মতো হয়েছে। আর এই যে আমার হাতের অবস্থা খুবই খারাপ, তাই দেখাচ্ছি না। তো এখন এগুলাকে হচ্ছে নিয়ে আমি ফ্রিজে রেখে দেব। আর একটু শক্ত হয়ে আসলে বক্সে রাখবো। এগুলো আসলে থাকবে না, সকালেই খাওয়া হয়ে যাবে, হয়তো 2-4টা থাকতে পারে। তো এতটা বেশি বানাইনি, হয়তো এখানে প্রায় 20টার মতো হবে। আর অনেকগুলা বানাতে আসলে অনেক সময় লাগে, তো একা হাতে এগুলা করতে ভালো লাগে না। এখন হচ্ছে একটা বক্স নিয়ে এসেছি। আর ওই যে ফ্রিজে মানে একটা ট্রের মতো কিছুতে আমি এরকম রেখে দিয়েছিলাম সিঙ্গারাগুলা। এখন এগুলো শক্ত হয়ে গিয়েছে, তারটার সাথে লাগবে না, তাই এগুলাকে আমি একটা বক্সে ভরে নিচ্ছি। আর এইভাবে কিন্তু বক্সে রেখে দিলে অনেক দিন মানে বেজে বেজে খাওয়া যায় যখন ইচ্ছা তখন। তো এই তো আমার এই বক্সটার মধ্যে সবগুলা তুলে নিচ্ছি। আর এগুলা হচ্ছে আমি সকালবেলা উঠে বেজে নিব। তো এখন হচ্ছে সকালবেলা, প্রায় সকাল 9টা বাজে। আর বাচ্চাদেরকে কিন্তু সকালে 7টার দিকে উঠিয়ে দিয়েছি, ওরা ওদের ক্লাস করতেছে। তখন ওদের খিদে লাগছে নিশ্চয়। তো এখন ভাবলাম কয়েকটা সিঙ্গারা বানিয়ে নেই, ওরা বেজে নেই, ওরা খেয়ে নিবে। তো আমিও চায়ের সাথে একটা দুটা খেয়ে নিব, তাহলে সকালের নাস্তাটা হয়ে যাবে। তো একটু উল্টে পাল্টে এগুলাকে বেজে নিচ্ছিলাম। আর আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটা লাইক দিতেও ভুলবেন না। আর অবশ্য কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তো আমি আসলে তো ভালো ভিডিও বানাতে পারি না, এত গুছিয়ে কথাও বলতে পারি না। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।